Hello friends, welcome to my channel. তো পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়েছে ক্লার্কশিপের এক্সামিনেশন 2019 নিয়ে। মানে যারা নন জয়নিং পোস্ট ছিল সেই সমস্ত পোস্টগুলোর জন্য তারা ফিল করার জন্য একটা লিস্ট বের করেছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে কম্পিউটার টেস্ট টাইপিং টেস্টের জন্য ডাকা হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সমস্ত তথ্য জানতে পারবে। ঠিক আছে, তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখনও সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। দেখো এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছে 29 তারিখে, ডেটটা 29শে ডিসেম্বর 2023। ঠিক আছে, দেখো কী বলেছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর ইনভাইটেড ফর কম্পিউটার টাইপ টেস্ট subject to being eligible after document verification to fill up some unfilled vacancies due to non-joining of the recommended candidates। মানে যে সমস্ত ক্যান্ডিডেট জয়েন করেনি, মানে যারা চাকরি পেয়েও জয়েন করেনি, সেই সমস্ত যে পোস্টগুলো ফাঁকা পড়ে আছে শূন্যপদগুলো, সেই সমস্ত শূন্যপদ পূরণ করার জন্য যারা ক্যান্ডিডেট ছিল ওয়েটিং লিস্টে তাদেরকে আবার কম্পিউটার টেস্টের জন্য ডাকা হয়েছে। ঠিক আছে, তো কী বলেছে এবং তাদের কি প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো কী বলেছে, দ্য ভেরিফিকেশান অফ ডকুমেন্টস উইল বি ইন অনলাইন মোড। ঠিক আছে, অনলাইন মোডে ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে, অনলাইন মোড। ঠিক আছে, অনলাইন মোডে হবে। তো কী বলেছে তারপরে বলেছে ইন এ সিঙ্গেল পিডিএফ ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সেন্ড দ্য ডকুমেন্টস ইন আ সিঙ্গেল পিডিএফ। এটা সিঙ্গেল পিডিএফ করে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো পাঠাতে হবে অ্যাট দ্য ফলোয়িং ইমেল আইডি দিয়ে দিয়েছে ds confidential psc@gmail.com। ঠিক আছে, তো এবার কী কী ইনস্ট্রাকশান দেওয়া আছে সেটা অ্যানেক্সার 1 অ্যানেক্সার এ অ্যান্ড অ্যানেক্সার বিতে দেওয়া আছে। তো সেখান থেকে আমি একটু পরেই বলছি ওটা কী কী করতে হবে, কীভাবে আপলোড করতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকবে সম্পূর্ণ তথ্য জানার জন্য। দেখো এখানে নাম বলে দিয়েছে, নাম রোল নাম্বার সব দিয়ে দিয়েছে, তোমরা দেখে নেবে। তো এখানে মেনলি কী কী ক্যাটাগরি দিয়েছে, মেনলি হচ্ছে জেনারেল ক্যাটাগরি অ্যান্ড কী ক্যাটাগরি দিয়েছে অ্যান্ড হচ্ছে ওবিসি এ আর বি, এই তিনটে ক্যাটাগরির জন্য এটা দিয়েছে লিস্টটা। ঠিক আছে, তো তোমাদের নাম এই পিডিএফটা থেকে দেখে নেবে সার্চ করে পিডিএফে। তো কেউ যদি পিডিএফটা না পেয়ে থাকো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো পিডিএফটা। ঠিক আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে তোমরা। তো চলো এখানে নাম আর বলছি না, সব দেখে নেবে তোমরা। নেক্সট কী বলেছে, অ্যানেক্সার এ অ্যানেক্সার বিতে কী বলেছে দেখে নিই। চলো অ্যানেক্সার এ কী বলেছে, ইনফরমেশন সিট ফর ভেরিফিকেশান অফ ডকুমেন্ট ভেরিফিকেশানের যে ইনফরমেশান সিটটা সেটা কী বলেছে দেখো এখানে নেম কী বলেছে, নেম লিখতে হবে। এখানে প্রথমে নেম লিখে দেবে তোমরা ক্যাপিটাল লেটারে, তারপরে পেস্ট কারেন্ট স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, একটা স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফ এই জায়গাটায় পেস্ট করতে হবে, এই জায়গাটায়। ঠিক আছে, ফটোগ্রাফ অ্যাটেস্টেড বাই গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার। ঠিক আছে, তোমাদের অ্যাটেস্টেড করাতে হবে গ্রুপ এ যে গেজেটেড অফিসার হয় গভর্নমেন্ট অফিসার। রোল নাম্বার লিখবে এখানে, রোল নাম্বারের কলামে রোতে রোল নাম্বার লিখবে, তারপরে এনরোলমেন্ট, ডেট অফ বার্থ, ডকুমেন্ট প্রডিউস হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট যে অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ দেবে একটা, আইডি প্রুফের কি দিতে হবে আধার বা ভোটার বা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড এই সমস্ত দিতে পারো। ঠিক আছে, তারপর কি বলেছে ইয়ার অফ পাসিং মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড, ডকুমেন্ট হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, তাহলে মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট দিয়ে দেবে তোমরা। তারপর কি বলেছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের যদি থাকে তোমাদের তাহলে ইসিম অথরিটি এখানে দিয়ে দেবে, কি নাম, ডেট অফ ইস্যু সব দিয়ে দেবে। ঠিক আছে, কারেন্ট এনসিএল সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট যা আছে সব দিয়ে দেবে। ডেট অফ ইস্যু কবে এগুলো দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই। তাকে বলেছে এখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দিয়েছে স্টার মার্ক, অল ক্যাটাগরিজ all certificates furnished as per 8, 10 and 11 above must be issued on the before the closing date of the received application 25th March 2019। মানে অ্যাপ্লিকেশান যে তোমরা শেষ হচ্ছে লাস্ট হচ্ছে 25 মার্চ 2019 আগে
তোমাদের এই সার্টিফিকেটগুলো আপডেটেড থাকতে হবে, ঠিক আছে। এনসিএল সার্টিফিকেট শুড নট বি ইস্যুড নট আর্লিয়ার দ্যান 1 এপ্রিল 2023, এপ্রিলের ঠিক আছে, আর্লিয়ার দ্যান, তার আগে যেন না হয় 2023-এ, এটা আপডেট হতে হবে, এপ্রিলের পরের যেন হয় সেটা, ঠিক আছে। তারপর ডিক্লারেশান দিতে হবে, এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ দ্য ডেট দিয়ে সিগনেচার ওটাই করবে, ঠিক আছে। সার্টিফিকেট অফ বাই এ গ্রুপে গভর্নমেন্ট অফিসার দিয়ে সার্টিফিকেট দেবে, ঠিক আছে। নেম ডেজিগনেশন অফ দ্য গ্রুপে অফিসার মোবাইল নাম্বার, সিগনেচার ডেট উইথ সিলার স্ট্যাম্প, ঠিক আছে, দিয়ে দেবে। তারপরে কী বলেছে, পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ ইম্পর্টেন্ট ইনফরমেশান দিচ্ছে, দেখো কী কী লাগছে। The following documents will have to be scanned in a single PDF and sent to dsconfidentialpsc@gmail.com। তো 1 নম্বর পয়েন্টে কী বলেছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কালার ফটোগ্রাফ, তোমরা যেটা ফর্ম ফিল আপ সময় দিয়েছিলে সেইটাই দেওয়ার চেষ্টা করবে, রিসেন্ট কালার যে ফটোগ্রাফ, ঠিক আছে। তারপরে কী বলেছে, গভর্নমেন্ট ফটো আইডেন্টি প্রুফ, আধার এপিক, এটা দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে, আধার এপিক যেগুলো প্রথমে বলা ছিল যে কোনো একটা দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইকুইভ্যালেন্ট যে কোনো, মাধ্যমিকে যদি কারো না থাকে অন্য বোর্ডের হলেও তাদের অ্যাডমিট কার্ড লাগবে, 10th ক্লাসের যে অ্যাডমিট কার্ডটা, ঠিক আছে। সার্টিফিকেট, মার্কশিট কী বলেছে, সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট লাগবে কনফার্মিং টু পাসিং অফ মাধ্যমিক ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য রিকগনাইজড বোর্ড। ধরো মাধ্যমিকের যে সার্টিফিকেটটা আছে, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট দুটোই লাগছে। SC ST OBC যদি থাকে তো দেবে, এনসিএলটা কারেন্ট হতে হবে 2023 এপ্রিলের পরে হতে হবে, ঠিক আছে, ইস্যুটা। PWD সার্টিফিকেট ছাড়া এগুলো। তারপর কী বলেছে, অল ডকুমেন্টস মেনশন উইল হ্যাভ টু বি produced before group A government officer, then a certificate in the format prescribed and annexure will have to be obtained from the officer and sent along the other document, ঠিক আছে। তো অফিসারকে দিয়ে সমস্ত এটা করতে হবে। তারপরে কী বলেছে, অল দ্য সার্টিফিকেট হয়ে গেছে। ক্যান্ডিডেটস অ্যালাউড টু সেন্ড আবার মেনশন ডকুমেন্টস উইদিন 14 জানুয়ারি 2024 পজিটিভলি। তো ডেটটা মনে রাখবে, 14 জানুয়ারি 2024-এর মধ্যে তোমাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলো ওই ইমেল আইডিতে একটা সিঙ্গেল PDF বানিয়ে, অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট সেগুলো হবে, ঠিক আছে। তো তোমাদেরকে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো কীভাবে লিখতে হবে PDF-এর নামটা সেটা দেখে নাও। নেম অফ দ্য PDF ফাইল মাস্ট বি লাইক দিস। প্রথমে কি রোল নাম্বার দেবে, তোমাদের রোল নাম্বারটা দেবে, তো হ্যাঁ যেটা বলছিলাম, রোল নাম্বারটা দেবে, প্রথমে রোল নাম্বার দেবে, রোল নাম্বার দিয়ে কি লিখবে, দিয়ে ক্লার্কশিপ টাইপ টেস্ট, এই যে লেখা আছে ক্লার্কশিপ টাইপ টেস্ট 2019 ফর এক্সাম্পল, ধরো কারণ রোল নাম্বার যদি 1 2 3 4 5 6 7 এরকম হয়, @ দেবে, তারপরে ক্লার্কশিপ টাইপ টেস্ট 2019 লিখে তো পাঠাতে হবে, ঠিক আছে। তো তারপরে কী বলেছে দেখো, আফটার ভেরিফিকেশন অফ অল নেসেসারি ডকুমেন্টস ফার্নিশড by all the candidates, only eligible candidates will be called to computer test, ঠিক আছে। the date and time of the test will be informed later on। তো পরে তোমাদেরকে টাইম এবং ডেট জানিয়ে দেওয়া হবে কবে ফর্ম ফিল হবে। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে, যদি মনে হয় আমি কিছু সঠিক তথ্য তোমাদের দিতে পেরেছি, ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি মনে না হয় সাবস্ক্রাইব করার দরকার নেই, ঠিক আছে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সবাইকে এই তথ্যটা জানিয়ে দাও, অনেকে হয়তো জানে না কীভাবে কী করতে হবে, কনফিউজড হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা দেখে সম্পূর্ণ আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কী করতে হবে। তো থ্যাংক ইউ, গুড নাইট।